রাশিদে সব লয়ে গেছে, টাকা সব লয়ে গেছে। কজনের মতো ছিল? ওই গিরিল কেটে ঢুকছে রাত 3টা সাড়ে 3:30 ঢুকছে, আজানের সময় চলে গেছে। তারপরে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে গেছে, তারপরে একজনের করে এক ঘরে ঢুকছে। তো আমার মেয়েটা ঢাকা থেকে মেয়েটারে মারছে, হাসপাতালে ছিল, হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার ছেলেরও মারছে, পিটাইছে। আবার দোতলায়, তার দোতলায় পেটের মধ্যে পার মারছে, রক্ত জখম আছে। আমার চোখের উপরে রড দেওয়া বাড়ি দিচ্ছে। আর আমারও পিস্তল দেওয়া ছিল, বসে আসছিল আমার সামনে পিস্তল দেওয়া। আমার আর ই করে নাই, পা ভাঙা দেখে আর লাঠি বাটি দেখছে যে পা ভাঙা, আমি অসুস্থ করে তুই তো অসুস্থ জানি। আর দুজন মানুষের ভাষা, আমাকে এলাকার ভাষা, কথাবার্তা বোঝা যায়। আমাদের 7 জনের মধ্যে প্রায় জানি 2-1 তাদের সব আমাকে এলাকা, এরকম কথা সাউন্ডে বোঝা গেল এলাকা। তো তারপরে একবারে পরে আটকে বলে যে নিচে আমরা ডাকাতি করবো, তোরা চুপ করে বসে থাকবি, কথা সাউন্ড করবি। তখন পুলিশে খবর দিয়েছে একটা মোবাইল অন্য জায়গায় রাখা হয়েছিল, সযত্নে রাখা হয়েছে। সেই মোবাইলটা চুপ করে কথা বলছে। আমার বাইস্তার কাছে ফোন দিয়েছে যে ডাকাত আছে, পুলিশটা পরে পুলিশ নিয়ে চাইতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে। পুলিশটা মেন গেট দিয়ে ঢুকছে, তারা তোমার এখান থেকে দৌড় দিয়ে দোতলা দিয়ে পিছন দিয়ে পড়ে তারপরে চলে গেছে। সকালে গেছে, সেই 3:15 গেছে, আজানের সময় চলে গেছে। এই 2-3 ঘন্টা টাকা দিয়ে গেছে। টাকা নিচ্ছে 6 লাখ টাকার মতো নিচ্ছে, আর হলো স্বর্ণ নিচ্ছে 6 কোটি। আর এমনি কোনো কিছু আর নাই। মোবাইল নিচ্ছে, আমার 2টা মোবাইল নিচ্ছে, একটা আইফোন নিচ্ছে, আর একটা বাটা মোবাইল নোকিয়া নিচ্ছে, আর আমার ছেলের একটা মোবাইল নিচ্ছে। মাইট দিয়ে করছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মেয়েটারে পিটাইছে বার্ষিকতে পরে, আমার ছেলেরা বার্ষিকতে পরে, ওই ছেলেরও পিটাইছে, মারছে। আর আমি তো অসুস্থ, 6 মাস যাবত অসুস্থ, ঘরে পড়া। এই জন্য আমার পিস্তল ধরছে, কিন্তু আমার ভাঙা, আমার দেখছে যে আমার পা ভাঙা এবং লাঠি আছে, দেখছে। এই জন্য আমি দেখছি অসুস্থ, এই জন্য আমাকে মারে না, পিস্তল দিয়ে বসে আছে। আপনার পার দিচ্ছে কেন? বলেন, চোখ বান্ধা ছিল, হাত বান্ধা ছিল।